হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 30+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের সাম্প্রতিক যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ক্লাসে আমরা বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কোনো রকম প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নতে বলা রয়েছে কি দেখো, শিবাজির রাজ্যাভিষেক কোথায় হয়েছিল? চারটি অপশন রয়েছে, রায়গড়, পুনে, সুরাট, আগ্রা। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়, তার মধ্যে রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সঠিক উত্তরটি হয়ে যাবে রায়গড়, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে মনে রাখবে তোমরা 1674 সালে তিনি ছত্রপতি উপাধিও গ্রহণ করেছিলেন শিবাজি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো শিবাজির রাজ্যাভিষেক কোথায় হয়েছিল? রায়গড়ে হয়েছিল। 1674 সালের কথা যদি বলা হয়, তিনি ছত্রপতি এই উপাধিটি গ্রহণ করেছিলেন। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ভারতের সমুদ্রপথ কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে, এখানে 4টি অপশান রয়েছে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা তিনি 1498 সালে ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছায়। কালিকট বন্দরে এসে পৌঁছায় 1498 সালে এবং ভারতের খোঁজ বা ভারত আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, সুরজকুণ্ড মেলা কোথায় অনুষ্ঠিত হয়? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ফরিদাবাদে। অপশান বি সঠিক উত্তর। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক হস্তশিল্প একটি মেলা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, হাওয়া মহল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে জয়পুরে অবস্থিত। হাওয়া মহলের কথা যদি বলা হয়, তোমরা মনে রাখবে এটি 1799 সালে মহারাজা সওয়াই প্রতাপ সিং নির্মাণ করেছিলেন। এছাড়াও পিঙ্ক সিটির কথা যদি বলা হয়, গোলাপি শহর, পিঙ্ক সিটি কাকে বলা হয়? রাজস্থানের জয়পুরকেই বলা হয়। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা কোথাকার বাসিন্দা ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ভাস্কো দা গামা ছিলেন পর্তুগালের বাসিন্দা। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং প্রথমেই তোমাদেরকে বললাম ভাস্কো দা গামা তিনি 1498 সালে কালিকট বন্দরে এসে পৌঁছায় এবং ভারতে আবিষ্কার করেন। 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গোপাল। তিনি 8ম শতাব্দীতে বাংলা সিংহাসন আরোহণ করেছিলেন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন দেখো, দাপ্পু নৃত্য কোন রাজ্যের নৃত্য? বিভিন্ন রাজ্যের যে নৃত্য রয়েছে এখান থেকে প্রশ্ন আসে। ভরতনাট্যমের কথা যদি বলা হয়, তামিলনাড়ু। ওকে, ভরতনাট্যম তোমরা মনে রাখবে, ভরতনাট্যম হচ্ছে ভরতনাট্যম তামিলনাড়ু রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। কেরালার কথা যদি বলা হয়, কথাকলি। কথাকলি হচ্ছে কেরালা রাজ্যের নৃত্য। এছাড়াও মনে রাখবে কর্ণাটকের কথা যদি বলা হয়, যক্ষগানের কথা যদি বলা হয়, কর্ণাটক রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। এবং দাপ্পু নৃত্যের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য এটি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা আরও মনে রাখবে অন্ধ্রপ্রদেশের একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য রয়েছে। কি শাস্ত্রীয় নৃত্য? কুচিপুড়ি। ওকে, মনে রাখবে কুচিপুড়ির কথা যদি বলা হয়, অন্ধ্রপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে, তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো কি কি হচ্ছে, যক্ষগান কর্ণাটকের, ভরতনাট্যম তামিলনাড়ু, কেরালার হচ্ছে কথাকলি। তাছাড়াও রয়েছে অট্টম দিয়ে যতগুলো নৃত্য রয়েছে মনে রাখবে, মোহিনী অট্টম, কৃষ্ণ অট্টম, কালী অট্টম এবং কুচিপুড়ি এটি অন্ধ্রপ্রদেশের, এবং দাপ্পু নৃত্য এটাও হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে, তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম উপজাতি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে, 4টি অপশান রয়েছে, ভিল উপজাতি সম্প্রদায়। এই উপজাতি সম্প্রদায় সবচেয়ে ভারতের বৃহত্তম এটি উপজাতি হচ্ছে
ভিল উপজাতি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং কোন কোন রাজ্যে যদি বলা হয় দেখা যায়, তোমরা মনে রাখবে এটি রাজস্থান রাজ্যে দেখা যায়, এছাড়াও মনে রাখবে গুজরাট রাজ্যে দেখা যায় এবং মধ্যপ্রদেশ অর্থাৎ এমপি রাজ্যেও দেখা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, মান্ডাই উৎসব কোন রাজ্যের আদিবাসীর উৎসব? মান্ডাই উৎসব, সঠিক উত্তরটি হয়ে যাবে ছত্তিশগড়, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এটি মূলত গোন্ড যে জাতি, ওকে মনে রাখবে গোন্ড উপজাতিদের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, পঞ্চমহল কোথায় অবস্থিত? পঞ্চমহল কোথায় অবস্থিত বা 5 মহলের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে ফতেপুর সিকরিতে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? ওকে, এ ধরনের প্রশ্ন আসে এবং মনে রাখবে এটি আকবর নির্মাণ করেছিল। ওকে, আকবর বুলন্দ দরওয়াজা বলো বা ফতেপুর সিকরিতে অবস্থিত। ওকে, পঞ্চমহলের কথা যদি বলা হয়, এগুলি সবই হচ্ছে ফতেপুর সিকরিতে অবস্থিত। 11 নম্বর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কি? সঠিক উত্তরটি হয়ে যাবে বেসবল, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বেসবল খেলাটি প্রতিটি দলের জন্য 9 জন খেলোয়াড়ের প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতরত্ন, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে 1954 সালে প্রথম এই পুরস্কার দেওয়া হয়। অসামরিকের কথা যদি বলা হয়, বেসামরিক পুরস্কার তো হচ্ছে ভারতরত্ন, এবং মনে রাখবে সামরিক সম্মানের কথা যদি বলা হয়, পরমবীর চক্র হচ্ছে সামরিক সম্মান। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, পৃথ্বীরাজ বিজয়ের রচয়িতা কে? পৃথ্বীরাজ বিজয়ের রচয়িতার কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে জয়নক, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি সংস্কৃত ভাষায় রচিত একটি ঐতিহাসিক মহাকাব্য হচ্ছে পৃথ্বীরাজ বিজয়ের। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে হালকা গ্রহ কোনটি? সবচেয়ে হালকা গ্রহের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে শনি গ্রহ। শনি গ্রহের গড় ঘনত্বের কথা যদি বলা হয়, জলের চেয়েও কম, তাই এটি সবচেয়ে হালকা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, বিশ্ব আদিবাসী দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস হিসাবে পালন করা হয়। প্রথমবার 1994 সালে জাতীয় সঙ্গে এই দিবসটি পালন হয়েছিল। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে শাহজাহান, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি নির্মাণ করতে মনে রাখবে 10 বছর সময় লেগেছিল দিল্লির লালকেল্লা নির্মাণ করতে। এছাড়াও তোমরা মনে রাখবে দিল্লির লালকেল্লা ছাড়াও শাহজাহান আর কি কি নির্মাণ করেছিল। মনে রাখবে তাজমহলের কথা যদি বলা হয়, আগ্রার শাহজাহানই নির্মাণ করেছিলেন। এছাড়াও মনে রাখবে ময়ূর যে সিংহাসন সেটাও শাহজাহান নির্মাণ করেছিলেন। এছাড়াও দিল্লির লালকেল্লা, ময়ূর সিংহাসন, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে জামা মসজিদের কথা। ওকে, জামা মসজিদ এটাও হচ্ছে শাহজাহান নির্মাণ করেছিল। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্যার সৈয়দ আহমেদ। 1875 সালে মনে রাখবে এই কলেজটি প্রতিষ্ঠা হয়, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন হচ্ছে টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মহীশূরের শাসক ছিলেন। এবং মনে রাখবে তিনি শের-ই মহীশূর নামে পরিচিত এবং মহীশূরের বাঘ নামে পরিচিত হলেন টিপু সুলতান। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, মহাবীরের মাতার নাম কি ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে ত্রিশলা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম বা শেষ তীর্থঙ্কর। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, গুপ্ত রাজাদের সরকারি ভাষা কী ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে সংস্কৃত ছিল, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুপ্ত যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগও বলা হয়, এটাও মনে রাখবে। 21 নম্বর প্রশ্ন হচ্ছে মৃত সাগর বা ডেড সি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে জর্ডন এবং ইসরায়েল, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই জলের লবণাক্ত সাধারণত সমুদ্রের তুলনায় অনেক বেশি, তাই এখানে মানুষ ডোবে না, তাই মৃত সাগর বা ডেড সি বলা হয়। এই দুই দেশের মধ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, নিচের কাকে সাগর মাথা নামে ডাকা হয়? চারটি অপশান রয়েছে, কাঞ্চনজঙ্ঘা, কেটু, মাকুলা, মাউন্ট এভারেস্ট। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। তোমরা নিশ্চয়ই জানো যে নেপালে মাউন্ট এভারেস্টকে সাগর মাথা নামে ডাকা হয়। সাগর মাথার কথা যদি বলা হয় এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সাগরের বা স্বর্গের চূড়া, স্বর্গের চূড়া। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, চাঁদে মানুষ পাঠানো বিশ্বের প্রথম দেশ কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মার্কিন যুক্তরাষ্ট্র। 1969 সালে অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে প্রথম মানুষ চাঁদে পা রাখেন। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, কোন দেশকে ইউরোপের খেলার মাঠ বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি, সুইজারল্যান্ডকে বলা হয়। মনোরম যে প্রাকৃতিক বা সৌন্দর্য বা আলপাস পর্বতের কথা যদি বলা হয়, আলপাস পর্বতমালার জন্য এটি বিখ্যাত এবং ইউরোপের ক্রীড়াভূমি বা খেলার মাঠ বলা হয় সুইজারল্যান্ডকে। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক চুক্তি মন্ট্রিল প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে এটি ওজোন স্তরের সাথে সম্পর্কিত। মনে রাখবে ওজোন স্তর চুক্তির কারণ 1987 সালে এটি স্বাক্ষরিত হয় ওজোন স্তর রক্ষার স্বার্থে। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, মহাকাশের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকারী বিশ্বের প্রথম দেশ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সোভিয়েত ইউনিয়ন। 1957 সালে স্পুটনিক 1 নামক প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছিলেন সোভিয়েত ইউনিয়ন। নেক্সট প্রশ্ন হচ্ছে 27 নম্বর প্রশ্ন, বিশ্বে চা উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে চীন হয়ে যাবে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চা উৎপাদনে ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। ভারত কত? দ্বিতীয় স্থানে রয়েছে। এবং যদি বলা হয় স্টেটের দিক থেকে, ওকে, স্টেটের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে আসাম, ভারতের আসাম। নেক্সট প্রশ্ন হচ্ছে 28 নম্বর প্রশ্ন, চীনে শাসনকালী শেষ রাজবংশ কোনটি ছিল? এখানে চারটি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে কিং রাজবংশ। ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1912 সালে রাজবংশের পতন ঘটে এবং চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এবং লাস্ট প্রশ্ন, চীন দেশ সম্বন্ধে আমরা রাখবো যে চীনের মুদ্রার কী নাম? ওকে, চীনের মুদ্রার কী নাম নিচে কমেন্ট করো। এবং চীনের যে রাজধানী, ওকে, চীন দেশের ক্যাপিটাল অর্থাৎ রাজধানীর কী নাম সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। এই দুইটো তোমাদের রইল হোমওয়ার্ক। এবং তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।